আসসালামু আলাইকুম গাইস, আজকে সারাদিন আম্মু কী রান্না করলো তা নিয়ে থাকছে আজকে ছোট্ট একটি ব্লগ। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে সবগুলো সবজি নিয়ে নিচ্ছে, কারণ একটি সবজি রান্না করা হবে। তার জন্য এখানে কুমড়ো, তারপর লাউ, তারপর পেঁপে, আলু, গাজর, কাঁকরোল, তারপর কলা, তারপর এটা হয়েছে ধুন্দুল কেটে নিচ্ছে। তো দেখুন খুবই ছোট ছোট করে কেটে নিচ্ছে, কারণ সবজিতে দেওয়া হবে। সবগুলো সবজি এখানে একটু একটু করে কেটে সবজির জন্য নিয়ে নেওয়া হচ্ছে। তো নিমিষেই দেখুন সবগুলো কাটা শেষ। সবজি এখানে মাছ, ইলিশ মাছ ভালো করে কেটে নেওয়া হয়েছে, আর এখানে হাঁসের মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার একটি প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দেওয়ার পর পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব, আর দিয়ে দিলাম কাঁচামরিচ। এবার পেঁয়াজটা যখন ব্রাউন কালার পর্যন্ত ভাজা হয়ে গিয়েছে তখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপর আমি এখানে বাকি মশলাগুলো এখানে দিয়ে দিব। তো দিয়ে দিলাম 2 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর সামান্য একটু পানি। তারপর ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যখন উপর দিয়ে এরকম তেলটা ভেসে আসবে, মশলাটা কষানো হয়ে যাবে, তখন কাতল মাছের মাথা দিয়ে দিয়েছি আর একটু মাছ দিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি সবজি রান্না করব। তো মাছটাকে ভালো করে এখন কষিয়ে ভেঙে নিচ্ছি সবজির জন্য। তো এইভাবে যদি রান্না করি সবজিটা খেতে খুবই মজার হয় আর খুবই ইয়াম্মি হয়। এবার আমি এখানে সবজিগুলোকে দিয়ে দিচ্ছি, আর আস্তে আস্তে আমি রান্না করে নেবো। এখানে জায়গা হচ্ছিল না, তার জন্য আমি পরে চেঞ্জ করে নিয়েছি। তো এখানে ঝুড়ি ঝুড়ি পানি এখানে আমার বোন খেলা করছিলো, তো দেখে নিলাম। তো এবার আলাদা একটি পাত্রের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দেওয়ার পর তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন মাখিয়ে রাখা ইলিশ মাছ দিয়ে দিয়েছি। ইলিশ মাছগুলোকে লবণ, হলুদ, মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ইলিশটাকে ভালো করে ভেজে নেব। আর এই দিক দিয়ে দেখুন সবজিগুলোকেও ভালো করে কষিয়ে নিয়েছিলাম। মাছটা কিন্তু এইভাবে রান্নার মধ্যে ভেঙে যাবে, মাছের মাথাটা। তো সবজিটা আস্তে আস্তে গলে যাবে। তো এখানে ইলিশ মাছটাকে ভাজা হয়ে যাচ্ছে দেখুন, আরেক পিঠ উল্টে দিচ্ছে এক পিঠ হয়ে আসলে। তো এইভাবে ইলিশ মাছটাও কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন ইলিশটা কিন্তু ভালো করে ভাজা হয়ে যাচ্ছে, আর এখন ভাজা হয়ে গিয়েছে। আলাদা একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি ইলিশ মাছটাকে। এবারে আমি ইলিশ মাছটাকেও রান্না করে নেব। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিব। আর এখন দেখুন পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার পর্যন্ত ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটি টমেটো, তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ। এবার টমেটোটাকে গলে নিব। টমেটোটা যখন হালকা এরকম হয়ে আসবে নরম নরম, তখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপরে এখানে বাকি মশলা অ্যাড করে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব সম্পূর্ণ মশলাটা। আর দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। আর এই দিয়ে দেখুন সবজিটাও কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে, দেখলেই বোঝা যাচ্ছে। মাছটাও কিন্তু দেখুন ভেঙে গিয়েছে, মাছের মাথাটা এভাবে আস্তে আস্তে কিন্তু ভেঙেছে আর পুরো সবজির সাথে ছড়িয়েছে। এর মধ্যে আমি এখানে ডাবলি বুট দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম টমেটো। তারপর আমি বুটটাকেও সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সিদ্ধ করে নেব। আর এর দিয়ে দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। টমেটোটাকে আমি একটু গলিয়ে নিচ্ছি। তো এবার দেখুন একদম পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে, আর উপরও তেলটা ভেসে ভেসে আসছে। ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না। এরপর আমি এখানে ঝোলের জন্য পরিমাণ পানি দেওয়ার পর আমি এখানে ইলিশ মাছের ভাজাটাকে দিয়ে দিচ্ছি। এবার ইলিশ মাছটা আস্তে আস্তে কিন্তু রান্নাটা এইভাবে হয়ে যাবে। এইভাবে আমি রান্নাটা দিয়ে ঢেকে দিব। আর লাস্ট পর্যায়ে আমি এখানে দিলাম ধনেপাতা কুচি। এবার রান্নাটা হয়ে গিয়েছে। সেটা একটা ভিডিও, লং ভিডিও, সো সব কিছু একদম ডিটেলসে দেখানো পসিবল না, আপনারা বুঝে নেবেন। তো এই যে দেখুন সবজিটা আমি আলাদা একটি হাঁড়িতে শিফট করে নিয়েছি, আর সবজিগুলো কিন্তু গলে গিয়েছে। এখন আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এভাবে কিন্তু সবজিটা পারফেক্টলি হয়ে যাবে। আর এরপর আমি এখানে ভাত রান্না করে নিচ্ছিলাম এক সাইডে, আর এক সাইডে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, তারপরে এলাচ, দারচিনি, আর দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা। এবার আমি দিয়ে দিলাম 2 চামচ মরিচ গুঁড়ো,
1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো লবণ, পরিমাণ মতন পানি দেওয়ার পর আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। যখন একদম লাল লাল হয়ে আসবে, ভালো করে কষানো হয়ে যাবে, উপর থেকে এটা ভেসে আসবে, তখন আমি দিয়ে দিব হাঁসের মাংসটাকে। হাঁসের মাংসটাকে এখন ভালো করে আমি কষিয়ে রান্না করে নিব। এই তো কিছুক্ষণ পরপরইভাবে নেড়ে দিব। আর দিয়ে দিলাম টমেটো, আর দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ আর কাঁচামরিচ। এবার আমি কিছুক্ষণ পরপর নেড়ে দেবো। আর আমি এখানে রসুনও দিয়ে দিয়েছি। তো এই তো এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য। তো রান্নাগুলো এখানে কমপ্লিট হয়ে গেছে, সবগুলো রেসিপি কমপ্লিট। এখানে সবজিটা দেখালাম, এখানে মাছটা দেখাচ্ছি, আর এখানে ভাত রান্না করেছিলাম, আর এখানে হাঁসের মাংসটা। কেমন হয়েছে জানাবেন। সবগুলো রেসিপি খুবই মজা ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।